والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. তো সম্মানিত ওলামায়ে হাযরাত, আজকে আমরা এখন যে দর্স শুরু করতে যাচ্ছি, এই কিতাবের নাম হচ্ছে আদিল্লাতুল হানাফিয়্যা। আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পরস্পরে পরিচিত হব সময় মতো ইনশাআল্লাহ। আজকে আমরা দর্স থেকেই কিতাব সম্পর্কে সামান্য একটু ধারণা পাওয়ার পরেই আমরা আমাদের মূল দর্শে প্রবেশ করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সময় যতটুকু, তার যে সিলেবাস অনেক ব্যাপক, ইনশাআল্লাহ এই সিলেবাস সমাপ্ত করতেই হবে। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আদিল্লাতুল হানাফিয়্যা, আমরা উলামায়ে কেরাম সবাই জানি আদিল্লাতুন এটা দলিলের জমা। দলিল অর্থ হচ্ছে প্রমাণ, কোনো এভিডেন্স। অর্থাৎ হানাফি মাযহাবের যে মাসালা মাসাইলগুলো আমরা মেনে চলি, এই মাসালাগুলো কোন দলিলের ভিত্তি করে, কোন দলিলের উপরে ভিত্তি করে আমরা মানি বা আমল করি, এই দলিলগুলি আমাদের অনেকগুলি জানা থাকে না। আবার তারও যদি একটু আগে আমরা যাই, আমরা দেখি বর্তমান সমাজে এমন একটা দল লোক বের হয়েছে যেই লোকগুলো মাযহাবকে অস্বীকার করে। এমনকি সর্বশেষ সংস্কার যেটা, তা হচ্ছে দেখা যাচ্ছে সরাসরি হাদিসকেও অস্বীকার করে। যারা আহলুল কোরআন দাবিদার, আসলে আহলুল কোরআন দাবিদার যারা, তারা এক বাক্যে আমরা তাদেরকে অমুসলিম গায়রে মুমিন বলতে পারি। কারণ আমরা যদি চিন্তা করি, কোরআনুল কারীম এটাও কিন্তু হাদিস, কোরআনও হাদিস। কারণ কোরআনুল কারীম আমরা পেলাম কোথায়? আমাদের হাতে কেউ ধরিয়ে দেয় নাই যে এই একখান কিতাব আপনাদেরকে দিলাম, আপনারা এটা মেনে চলবেন। এই কোরআনুল কারীম তো ওই কোরআন, যেই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিনি আয়াত বলার পরে এটা কোরআন হিসেবে বলেছেন, এটা কোরআন হিসেবে লিপিবদ্ধ করব। তাহলে আমরা তার জবান থেকে পেয়েছি যেহেতু, অতএব কোরআনুল কারীম এটাও তো আল্লাহর হাবিবের হাদিস, মুতাওয়াতির সূত্রে আমরা পেয়েছি। তো সেই হিসাবে কোরআনুল কারীম এটাও হাদিস। যারা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি, তারা কি আসলে হাদিস মানে না? কোরআন যদি মানেন তাহলে হাদিস মানা হয় নাই। তাহলে তারা নিজেদের কথায় তারা কিন্তু স্ববিরোধী, তাদের কথা স্ববিরোধী কথা। তো যাই হোক, আমরা সেদিকে আজকে যাব না। আজকের আমাদের আলোচনা হচ্ছে হানাফি মাযহাবের যে মাসালা মাসাইলগুলো রয়েছে, এই মাসালা মাসাইলগুলোর কি দলিল আছে, কি প্রমাণ আছে, বিভিন্ন বিষয়ে আমরা আজকের আলোচনা অবশ্যই দলিল ভিত্তিক করব। আর এর সাথে সাথে আমাদেরকে হানাফি মাযহাবের মাসলাক কি, মাসালা কি, এটা সম্পর্কে আমাদেরকে একটু অবগত থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের জন্য নির্ধারিত বাব বা কিতাব হচ্ছে কিতাবুস সাওম। শুরু থেকে অন্য শায়েখ বা ওস্তাদ পড়ানো শুরু করেছেন বা পড়াবেন। আমরা ইনশাআল্লাহ কিতাবুস সাওম থেকে আমাদের আলোচনা শুরু করব। তো সাওম এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক, অর্থাৎ বিরত থাকা, কোন জিনিস থেকে নিবৃত থাকা, দূরে সরে থাকা। আর পরিভাষায় সাওম হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা'i মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়্যাহ।
নিয়াত সহকারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। আমি আবারও বলি, আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবে মিনাস সুবহে ইলাল মাগরিব মা নিয়াত। নিয়াত শর্ত আমরা ইনশাআল্লাহ জানবো। আমাদের আজকের নির্ধারিত দর্শের ভিতরে বিষয়ে আলোচনা আছে। তো আমরা শুরুতেই সওমের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জেনে নিলাম। এখন আমরা বাব আকারে, অর্থাৎ কিতাবের মধ্যে যেভাবে আলোচনা করা হয়েছে সে বাব আকারে আমরা আলোচনায় যাব। তো প্রথমে যে বাব আনা হয়েছে তা হচ্ছে বাব ফারদিয়াতুস সাওম। প্রথমত আমাদের জানা দরকার রোজা এর হুকুম, সওমের হুকুম। আমরা জানি রমজান মাসের পূর্ণ মাস রোজা রাখা ইমানদারদের জন্য ফরজ। অতএব সেই ফরজ আপনি বলবেন, আপনাকে যদি দলিল জিজ্ঞেস করে আপনি যদি দলিল বলতে না পারেন তাহলে আপনার কথার ভিত্তি নাই। এই জন্যই কিন্তু এই কিতাবখানাকে সিলেবাস ভাগ করা। তো রোজা যেহেতু ফরজ এবং এই ফরজটা কোন দলিলের ভিত্তিতে ফরজ হলো আমরা সেই দলিল জানবো। ক্বাল আল্লাহু তাআলা ওয়া তাকাদ্দাসা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়াম বা রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এখানে আমাদের মাওদা ইস্তেশাদ হচ্ছে যে রোজা ফরজ হয়েছে কোন দলিলের ভিত্তিতে, কি উদ্দেশ্যে, এটা আমাদের এখানে মাওদা ইস্তেশাদ না। মাওদা ইস্তেশাদ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এর হিকমা কি? রোজা ফরজ এটা কি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য নাকি বান্দার উপকারের জন্য? ব্যাপারে আল্লাহ তাআলা সংক্ষেপে এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই তাকওয়া এর বিশাল অর্থ, বিশাল ব্যাখ্যা, সেদিকে আমরা যাব না, আমরা যেহেতু সিলেবাস দেখো। তো এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট হলাম যে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা এর 183 নম্বর আয়াতের দ্বারা রোজা ফরজ করা হয়েছে। এরপর আসে ব্যাপারে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি নির্দেশনা দেয়া আছে। এখানে আমরা 927 নম্বর হাদিসখানা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال آتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرضة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم رواه النسائي والبيهقي। এখানে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুল করেছেন। কোথায়? উনি বলছেন যে আমি ঈমান গ্রহণ করেছি খায়বারের যুদ্ধের পরে। আতাইতু খায়বার বাদা মা ইফতাতাহুহা, খায়বার বিজয়ী হওয়ার পরে আমি খায়বারে আসলাম, সেখানেই আমি ইসলাম কবুল করেছি। ওনার হাদিস সংখ্যা 5000 কত? 374, মাশাআল্লাহ। তো সর্বাধিক হাদিস বর্ণনাকারী এবং উনি মুকসিরুল সাহাবীদের অন্যতম এবং শ্রেষ্ঠ। তার থেকে বর্ণিত হাদিস, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আতাকুম রমাদান। তিনি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের নিকটে আগমন করেছে রমাদান।
শাহরুল মুবারাকুন, যেই মাসটা বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, যেই মাসটায় রোজা রাখা তোমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর এই মাসের আর বারাকা হচ্ছে তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, অন্য রাতে আবওয়াবুল জান্নাহ। এই মাসে খুলে দেওয়া হয় আসমানের দরজা সমূহ বা বেহেশতের দরজা সমূহ। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং আবদ্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজা সমূহ। ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ তাকে শিকল লাগিয়ে দেওয়া হয়। আল্লাহ এখানে আল্লাহর কসম করে বলছেন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেই রজনীটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকেও উত্তম বা শ্রেষ্ঠ। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, মাহরুম হলো, সে পুরাপুরি বঞ্চিত হয়ে গেল। রাওয়াহুন নাসাই। আলোচ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, এই হাদিসের মধ্যে মাওযু ইস্তিশাদ হচ্ছে ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রোজা রাখা সকলের উপরে ফরজ করে দিয়েছে। অতএব এখানে সাবেক হয়ে গেল রোজা ফরজ। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যক্তিগত কোনো বিষয় নয়, তিনি কোরআন এবং সুন্নাহ থেকেই। আমার কাছে একবার একজন প্রশ্ন করতেছিল আইসেই যে একজন লোক, একজন ইমানদার, সে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না আবু হানিফাকে মানবে? এখন প্রশ্নের উপর উত্তর আছে। আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, তার মানে কি আল্লাহ রাসূলকে বাদ দিই? তাহলে তার জন্য উত্তর সংক্ষেপে মানে ইলজামি জবাব যেটা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে, ভাই আপনি আগে বলেন তো যে আপনি কি মানুষ না পুরুষ? কথা বলতে নাই কি আপনি কি মানুষ না পুরুষ? সে কি বলবে আমি মানুষ ও পুরুষ? তাহলে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, তার মানে আল্লাহর হাবিবকে বাদ দিলে না, আগে আল্লাহর হাবিবকে মানি, তারপরে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানি। আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানা মানে আল্লাহর হাবিবকে বাদ দেয়া। আচ্ছা, এরপরে 313 নম্বর বাব, বাবুল ফি ফাদাইল সাওম। প্রথমে আমরা রমজানের রোজা ফরজ, এটা সাবেক হলো এখানে। দ্বিতীয় বাবে ফাদাইল সাওম, রোজার ফজিলত সম্পর্কে আলোচ্য হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন। এখানে ইয়াকুলুর ফাইল হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। উলামায়ে কেরাম অনেকেই খতিব আছেন, অবশ্যই মেম্বারে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করে। অবশ্যই এই আয়াতে হাদিস আপনাদের অনেকের মুখস্থ আছে, ঠিক না? তো এখানে বলছে কুল্লু আমালি ইবনি আদম, বনি আদমের সকল আমলগুলোই, বনি আদম এর সকল আমলগুলোই। আমরা এর আগে অন্য হাদিসে দেখেছি, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরহম, প্রত্যেক নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ নেকি দান করেন। সেখানে বলছে ইল্লা সাওম, কিন্তু কি ছাড়া? রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু রোজা বান্দা একমাত্র আমার জন্যই রাখে, আর এর প্রতিদান আমি নিজেই দেব। আচ্ছা, তো অন্যান্য আমলও কিন্তু আল্লাহর জন্যই করে বান্দা নাকি অন্য আমল অন্য কারোর জন্য? তাহলে আর সৌলি এই কথার মানে কি? বিশেষভাবে আমার জন্য। এর মানে হচ্ছে রোজার যে
সিফাত, এই সিফাতের সাথে আল্লাহ পাকের জাতি সিফাতের কিছু মিল আছে। রোজার মাধ্যমে পানাহার বন্ধ থাকে, যে মা একটু প্রশ্নই আসে, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পানাহার থেকে আছে পানাহার। অতএব আল্লাহ রব্বুল আলামিন যেমনি ভাবে পানাহার মুক্ত থাকে, অর্থাৎ তার খাবার নাই, পানীয় তিনি গ্রহণ করেন না, বান্দাবান্দি এই গুণে যখন গুণান্বিত হয়, এদিকে ইঙ্গিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাহু লি, এটা আমার, ওয়ানা আজিজি বিহি, এবং এর প্রতিদান। এখানে ওলামা হযরত আমি একটু বুঝতে চাচ্ছি যে এখানে আমরা যে ইবারত বললাম, এই ইবারত কি হাদিস না কোরআন? একটু বলেন। হাদিস। তাহলে হাদিস কার বাণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি কেমনে বললেন ফাইন্নাহু লি, রোজা আমার জন্য? মাশাআল্লাহ, হাদিসে কুদসি, অর্থাৎ যেই হাদিসে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহু তাআলা, যেখানে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে নাই, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আল্লাহু তাআলা, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। ওয়া সিয়ামু জুন্নাতুন, আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা বান্দা বান্দিকে একদিকে দুনিয়ায় গুনাহ থেকে ফিরিয়ে রাখে, অন্যদিকে জাহান্নামের কঠিন শাস্তি থেকেও ফিরিয়ে রাখে, বাঁচায় রাখে। এজন্য আসিয়ামু জুন্নাতুন। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার দিনে আসে, অর্থাৎ যখন তোমরা কেউ রোজাদার থাকো, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসতাব, সেজন্য কি না করে, কোন প্রকারের অশ্লীল কথা না বলে, কোন রকমের ঝগড়া বিবাদ না করে। ওয়াইসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়িম, আল্লাহর হাবিব বলতেছেন যখন তোমাদেরকে কোন রোজাদার ব্যক্তিকে কেউ এসে গালি দিবে, আও কাতালাহু, অথবা তার সঙ্গে যুদ্ধ করতে আসে, ফালিয়াকুল, সেজন্য বলে ইন্নী ইমরুউন সায়িম, আমি রোজাদার, এতটুকু বলবে সংক্ষেপে। অর্থাৎ আমি ঝগড়া করা কিংবা মারামারি করা এটা আমার জন্য শোভনীয় নয়, আমি একজন রোজাদার। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর হাবিব বলেন যেই সত্তার কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার কসম করে বলি, লা খালুহু ফামিস সায়মি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, লা খালুহু ফামিস সায়ম, দুর্গন্ধ রোজাদারের মুখে, আতয়াবু, অধিক পবিত্র, অধিক প্রিয়, ইনদাল্লাহ, কার কাছে? মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বার আমরা জানি অত্যন্ত চমৎকার সুঘ্রাণ ওয়ালা মিস্ক আম্বার একজন মানুষের কাছে যেমনি ভাবে প্রিয়, তার চেয়ে আতিয়াবু ইসমে অর্থাৎ অধিকতম প্রিয়, অধিক পছন্দনীয় আল্লাহ পাকের কাছে। মুখের দুর্গন্ধ, এখানে দেখেন 1 নম্বর হাসিয়ার মধ্যে লেখা আছে তাগায়্যুরু রায়হাতুল ফাম মিন আদমিল আকল ফাহুয়া মাহবুবুন ইনদাল্লাহি আকুরবাতান লিসাহিবিহি, অর্থাৎ এখানে বলছে যে এটা হচ্ছে একজন মানুষ অভুক্ত থাকার কারণে, না খেয়ে থাকার কারণে, তার মুখটা দীর্ঘ সময় খালি থাকার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। এটা আবার কেউ না বুঝে যে দাঁত মেসওয়াক না করার কারণে অনেকে মুখ দিয়ে গন্ধ আসে, এটার কথা কিন্তু বলা হয়নি। এটা হচ্ছে পেটের আগ থেকে একটা গন্ধ বের হবে, যেই গন্ধটা অভুক্ত থাকার কারণে, আর এই অভুক্ত থাকার কারণে যেহেতু দুর্গন্ধটা বের হচ্ছে, এই কারণে বলা হয়েছে দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয়। তার মানে আসলে আল্লাহ তাআলা ঘেরানো নেন না, নেন তিনি কি ঘেরান নেন? আবার অন্যদিকে একটা দুর্গন্ধ তো দুর্গন্ধই, এটা তো কারো কাছে প্রিয় হওয়ার কথা, কিন্তু যখন কেউ কারো কাছে খুব বেশি মহব্বতের হয়, কারো জন্য খুব প্রিয় ভাজন হয়, ওই প্রিয় ভাজনের অনেক সময় কটু কথাটাও মজা লাগে।
প্রিয় ভজনে আমার জন্য যদি কষ্ট করে, সেই কষ্ট করে করতে গিয়ে সে যদি কোনো প্রকারে অ্যাসাল্টেড হয়, কোনো ধরনের কোনো ক্ষত হয়, ওই ক্ষত জায়গায় কিন্তু নিজে হাত দিয়ে মুছে দিতেও আপত্তি থাকে না। যে আমাকে হেফাজত করার জন্য দৌড়ে আসছে, আর আসতে গিয়ে তার এক জায়গায় ব্লিডিং হয়ে গেছে, এখন সে নিজে হাত দিয়ে মুছে, এমনি কিন্তু কাছেও যেত না, কিন্তু যেহেতু আমার জন্য সে এসেছে আর এখানে এসে সে কষ্টে পড়েছে, অতএব তাকে আদর করা, স্নেহ করা এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো বান্দাবান্দি আল্লাহ পাককে খুশি করার জন্য যেহেতু রোজা রাখছে, আর এই রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে তার মুখ থেকে দুর্গন্ধ আসছে, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের মহাব্বতে করেছে। আর আল্লাহ পাকের এতটাই সে মহাব্বতের হয়ে যায় যে তার মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। লিসসাইমি ফারহাতানি ইয়াফরাহুমা। এরপরের অংশে আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা বড় বড় আনন্দের বিষয় আছে। একটা হচ্ছে ওই যে আফতারা ফারহা, ওই যে আতা রব্বাহু ফারহা, দুইটা আনন্দ। একটা হচ্ছে যখন এক হচ্ছে ইফতার হতে পারে, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল অর্থাৎ রমজান মাস শেষে যে ঈদটা হয় সেটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের একটা আনন্দ, এটা আমরা উপভোগ করি। এখানে বিরাট একটা আনন্দ। কেন সেটা আপনারা ওলামা হযরত অবশ্যই জানেন যে আমরা শয়তানের বিরুদ্ধে বিজয় হয়েছি, আল্লাহ পাকের হুকুম মানতে আমরা পেরেছি, আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়ে যাই, সেখানে একটা আনন্দ। কিন্তু বড় আনন্দ হচ্ছে ওয়াইদা আতা রাব্বাহু ফারিহা বিসাওমি। যখন বান্দাবান্দি আল্লাহ পাকের সান্নিধ্যে হাজির হবে, তখন এই রোজার কারণে সে যে বিশাল মর্তবা, বিশাল পুরস্কার সে লাভ করবে, এই পুরস্কার পেয়ে সে হবে আনন্দিত হবে। পরের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রোজা রাখবে রমজান মাসে ঈমান এবং ইহতিসাব, ঈমান সহকারে এবং সওয়াবের আশা, গুফরাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ক্ষমা করে দেওয়া হবে তার বিগত জীবনের সকল গুনাহ রাশি। রাওয়াহুল খামসাতু। এখানে খামসা বলতে সিহাসিদ্ধ আমরা জানি 6খানা আছে, তার মধ্যে 5টা। আচ্ছা, এরপরের বাবু ইয়াজিবুস সাওমু ওয়াল ইফতারু বিরুয়াতিল হিলাল। এই রোজাটা যে ওয়াজিব হবে, আমার উপরে আবশ্যক হবে, এই আবশ্যকটা হবে রুয়াতুল হিলালের মাধ্যমে। রুয়াত মানে দর্শন বা দেখা, হিলাল হচ্ছে নূতন চাঁদ। নূতন চাঁদ অর্থাৎ রমজান মাসের আগের মাস শাবান মাসের 29 বা 30 তারিখে গিয়ে যে নূতন চাঁদ উদিত হয়, এটা হচ্ছে পরের মাস তথা রমজান মাসের নূতন চাঁদ। এই রমজান মাসের নূতন চাঁদ দেখার মাধ্যমেই রোজা এবং ইফতার এটা ওয়াজিব হবে। ইফতার বলতে এখানে ঈদুল ফিতর। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার riwayat আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর হাবিব বলেন লা তাসুমু হাত্তা তারাউল হিলাল। তোমরা রোজা রেখো না যতক্ষণ না চাঁদ দেখো, ওয়ালা তুফতিরু হাত্তা তারাক্তু, আর যতক্ষণ না তোমরা উহা না দেখো, অর্থাৎ নূতন চাঁদ না দেখো, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না। এখানে ইফতার বলতে কিন্তু দিনের বেলা যে আমরা সন্ধ্যার সময় ইফতার করি, এই ইফতার না, বরং ঈদুল ফিতর। তোমরা ঈদুল ফিতর উদযাপনও করো না নূতন চাঁদ না দেখো। ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু। এখন যদি সেই নূতন চাঁদ এটা কারো কাছে অস্পষ্ট থাকে, দেখা না যায়, আড়াল হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে যদি দেখা না যায়, প্রচন্ড মেঘের কারণে হোক অথবা উদিত না হওয়ার কারণে হোক, যদি দেখা না যায় তাহলে তোমরা ওই মাসটাকে পূর্ণ করো। তার মানে পরের হাদিসে আমরা দেখি লা তাসুমু ক্বাবলা রমাদান, আল্লাহর হাবিব বলেন তোমরা রমজান মাস শুরুর আগেও রোজা রেখো না। সুমু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ। ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন হালাত দুনাহু গায়াবাতান,
কিন্তু যদি কি হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয় চাঁদের মধ্যে তোমার মধ্যে কোন গায়াবাতান মেঘমালার মাধ্যমে যদি অথবা কোনো কারণে যদি থাকে অস্পষ্ট থাকে, ফাকমিলু 30 ইয়াওমা, তাহলে তোমরা কামেল করে নাও, পরিপূর্ণ করে নাও ওই মাসটাকে 30 ইয়াওমা। কতদিনে? 30 দিন। আলিল বুখারী ফাইন ওয়াম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। বুখারী riwayate আরো স্পষ্ট করা হয়েছে, তা হচ্ছে যদি তোমাদের কাছে চাঁদ স্পষ্ট থাকে তাহলে তোমরা শাবান মাস গণনায় 30 দিন পূর্ণ করে নাও। আমরা পরের বাবে যাই, বাবু তাসবিতে রুয়াতুল হিলালে ওয়ালাউ বিশহাদাতি আদল। এখন চাঁদ দেখা এটা সাবিত হতে হবে, চাঁদ দেখা এটা কি হতে হবে? সাবিত হতে হবে। প্রথম কথা হচ্ছে চাঁদ কি সবাই দেখতে পারে? চাঁদ তো সবাই দেখতে পারে না, সবাই সুযোগ হয় না, আবার সব এলাকায় একরকম পরিবেশও থাকে না। কোন কোন এলাকা থেকে দেখা যায় মেঘের কারণে দেখা যায় না, কিন্তু অন্য এলাকা থেকে দেখা যায়। কিন্তু এটা সাবেত হতে হবে আমাদের জন্য, সেই সাবেতটা হবে শাহাদাতে আদল, কোন একজন আদল লোকের সাক্ষ্যের মাধ্যমেও কি হবে, অর্থাৎ কোন একজন আদল লোক, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, ভালো একজন ব্যক্তি, সে যদি সাক্ষ্য দেয় যে আমি চাঁদ দেখেছি, তাহলেও আমরা গ্রহণ করব। তার চাঁদ দেখার দ্বারাই সকলে রোজা। عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله تعالى عنهما থেকে হাদিস যে লোকেরা চাঁদ দেখবে, এরপরে ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নি রাআইতু, আমি আল্লাহর হাবিবকে জানাইলাম যে হুজুর আমি তো চাঁদ দেখেছি। ফাসাম, আমার কথাই বললেন। কার কথায়? ইবনে ওমর। কার কথায়? ইবনে ওমর। ইবনে ওমরের পিতার নাম কি বলতে পারবেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইবনে ওমরের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবকে বললাম যে লোকেরা চাঁদ দেখেছে, আমিও দেখেছি। ফাসামা, আল্লাহর হাবিব আমার এই সাক্ষ্যের উপরে ভিত্তি করে কি করলেন? তিনি রোজা রাখলেন। ওয়া আমারা নাসা বিসিয়ামিহি, এবং তিনি সকল মানুষদেরকে অর্থাৎ সকল মুমিনদেরকেও আদেশ করলেন, নির্দেশনা দিলেন রোজা রাখার জন্য। রাওয়াহু আবু দাউদ। আচ্ছা, এখান থেকে যতটুকু স্পষ্ট হয়েছে, তো বাবের সাথে মুনাসাবাত বা এখানে মাওজা ইস্তেশাদ কি, যে একজন আদিল লোকের সাক্ষ্যের উপরে ভিত্তি করে চাঁদ দেখাটা সাবেত করলেন। عن ابن عباس رضي الله عنهما قال جاء عربي, এই রিওয়ায়াতটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন একজন বেদুইন লোক আসলো ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইন্নী রাআইতুল হিলাল, আমি আমাদের মূল মাকসাদ যেন ঠিক থাকে, আমরা এক একটা বাবের মাথাতে আমরা কিন্তু দলিল নিচ্ছি। প্রথমত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবটা কি, এটা কিন্তু বাবে আলোচনা। বাবের মধ্যে কথা হচ্ছে একজন আদেল লোক সাক্ষ্য যদি দেয় তাহলে তার সাক্ষ্য চাঁদ দেখার বেলায় গ্রহণযোগ্য, এটা হচ্ছে আমাদের মাযহাব। আর এই মাযহাবের যে হুকুমটা, এই হুকুমের দলিল হচ্ছে এই হাদিস। এক আরবি ব্যক্তি আসলো আল্লাহর হাবিবের কাছে, বললেন ইন্নী রাআইতুল হিলালা, আমি কি দেখেছি? ফাকাল, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ বাদে কোনো ইলাহ নেই? মাবুদ নাই বলছেন, ঠিক আছে, কিন্তু ইলাহ শব্দটা এতটাই জামে, মানে যে এটার মধ্যে আসলে কোনো প্রতিশব্দ বাংলা বা ইংরেজি বা অন্য কোনো ভাষায় তর্জমা হয় না। ইলাহ শব্দটা অনেক ব্যাপক অর্থবোধক, অতএব আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, এইটা বলা নিরাপদ।
আন্না হয় ইলাহাকে আমরা কিন্তু মাঝখানে একটা অংশতে মনে হয় আমি করে তর্জমা করি, যদি বলি আল্লাহ বাদে কোনো মাহবুব নাই কিংবা আল্লাহ বাদে কোনো মালিক নাই। ইলাহা শব্দটা এত ব্যাপক এর ভিতরে সব কিছুই অন্তর্ভুক্ত থাকে। তো তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ বাদে কোনো ইলাহা নেই? ক্বালা নাম, লোকটা বলল হ্যাঁ হুজুর আমি সাক্ষ্য দিই। ক্বালা আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল? ক্বালা নাম, লোকটি বললেন হ্যাঁ আমি সাক্ষ্য দিই। ক্বালা আল্লাহর হাবিব তার কথার উপরে ইস্তেকামত করে, তার কথাকে গ্রহণ করে তিনি এলান করলেন, ইয়া বেলাল আযান ফিন নাস, বেলাল তুমি মানুষের মধ্যে এলান করে দাও, ঘোষণা দিয়ে দাও, ফালিয়াসুমু তারা যেন রোজা। রাওয়াহু আসহাবুস সুনান। আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের মাযহাবের দলিল হিসেবে এক দুইখানা হাদিস পড়েই আমরা আগাবো, যেহেতু অনেকগুলো বাব তো আমরা ইনশাআল্লাহ পরের ভাবে যাব। এরপরে বাবু ইয়াসিহু আদাউ রমাদান বিনিয়াতিন মিনাল লাইলি ওয়া ক্বাবলা নিসফিন নাহার শারঈ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী রমজান মাসে রোজা রাখতে হলে নিয়াত রাত্রে করতে হবে, ক্বাবলা নিসফিন নাহার অথবা দিনের প্রথম অর্ধের মধ্যেই নিয়াত করতে হবে। প্রথম অর্ধে পৌঁছে গেলে বা তারপরে চলে গেলে এরপরে যদি নিয়াত করে আমি রোজা রাখলাম, এটা কার মাযহাব? আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। তো এই মাযহাবের পক্ষে দলিল আমরা দেখছি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন, অতএব আর তিনি রাবি হিসেবে যায়েব না কবি, রাবি হিসেবে কবি অর্থাৎ উনি শক্তিশালী, অর্থাৎ তার একজন রাবির যত প্রকারের যোগ্যতা কোয়ালিটি থাকা দরকার সবগুলি একজন সাহাবী হিসেবে তিনি ছিলেন প্রথম শ্রেণীর সাহাবী। তিনি বর্ণনা করছেন তার থেকে বর্ণিত, তিনি বলেন যা আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি আসলো আল্লাহর হাবিবের দরবারে, সে বলে ইন্নী রাআইতুল হিলাল, আমি চাঁদ দেখেছি। আচ্ছা, ফাকালা আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? ক্বালা নাম। যেহেতু তরজমার আগের হাদিসে গেছে, এখানে যে হাদিস আনা হয়েছে এবং পূর্বে যে হাদিস একই কিন্তু হাদিস, যদিও দুইখানা হাদিস দুই জায়গায় এনে দুইটা বিষয়কে সাবেত করা হয়েছে। প্রথম হাদিস এনে সেখানে আমরা দেখেছি সাবেত করা হয়েছে কি একজন আদেল ব্যক্তির সাক্ষ্যের দ্বারাও চাঁদ দেখা সাবেত হবে নাকি। আর এখানে আমরা এই হাদিস থেকে পরের অংশ থেকে দেখব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইয়া বেলাল আযান ফিন নাস ফালিয়াসুমু, তুমি লোকদেরকে বলে দাও তারা যেন রোজা রাখে। এখন বিষয় হচ্ছে এই কথাটা কখন, এই কথাটা কখন বলেছেন যে আমি চাঁদ দেখেছি? আর বেলাল বললেন বেলাল তুমি কি করো, এলান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও যে তারা যেন সবাই রোজা রাখে। এটা সন্ধ্যার সময় ছিল না, এটা ছিল দিনের বেলা, অর্থাৎ যেদিন চাঁদ উদয় হয়েছে সেদিন তিনি দেখেছেন, পরের দিন আল্লাহ হাবিবকে বলেছেন হুজুর তখন এলান করলেন কি করো সবাই রোজা রাখো। তাহলে কি এই যে নিয়াতটা করেছে এই নিয়াতটা কখন করতে? দিনের বেলা। এরপরে আমরা দেখি আন সালামা ইবনে আল-আকওয়া রাদিয়াল্লাহু আনহু আন্নাহু আমারা রাজুলান মিন আসলাম গোত্রের এক ব্যক্তিকে নির্দেশ করলেন আযান ফিন নাসে আন্না মান আকালা ফালিয়াসুম। এখানে আরেকটু পরিষ্কার করা হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মানুষদের মধ্যে এলান করে দাও যে খেয়ে ফেলেছে, অর্থাৎ দিনের বেলা যেহেতু চাঁদ উঠছে এটা এখন সাবেত হলো, সাবেত হয়েছে পরের দিন, ততক্ষণে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, মানে আমাদের দেশে যদি হইতে হতো তাহলে সকালবেলা আমরা অনেকে পানি পান করি আর 2 গ্লাস করে একটা কিছু খাওয়া হয়, আবার অনেকে আছে যারা 9টা 10টার আগে কিছু খায় না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এলান করে দাও আন্না মান আকালা ফালিয়াসুম, যে খেয়ে ফেলেছে সে যেন আর না খায়। এখানে হুকুমটা কি আসবে? যদি
আগে খেয়ে ফেলেছে, ততক্ষণে সে জানে না যে রমজান মাস শুরু হয়ে গেছে। এখন তার কাজ হচ্ছে, যেহেতু সে খেয়ে ফেলেছে, সামনে আর কোন পর্যন্ত, ইফতারের সময় পর্যন্ত কিছু খাবে না, তবে তার এই রোজাটা কাফারা কিন্তু নয়। আচ্ছা, ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, তার বাকি সময়টা যেন সে কি করে, রোজা। আয় ফাল ইউমসিক কামা ফি রিওয়ায়াত, অন্য রিওয়ায়াতে আসছে সে যেন খাওয়া থেকে বিরত থাকে। ওয়ামান লাম ইয়াকুন আকালা, আর যদি কেউ না খেয়ে থাকে যে এখন পর্যন্ত খায় নাই, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। আইনাল ইয়াউমা ইয়াউমা আশুরা, এইটা ছিল কোন রোজা? এটা ছিল আশুরা রোজা, নাকি? তো এখানে দেখি আমরা রোজা যে শুরু করবে, এই শুরুটা রাখবে, তো এটা তো স্বতঃসিদ্ধ কথা, সর্বদা স্বীকৃত কথা যে সুবহ সাদিকের আগে আমরা ছেড়ে দিয়ে সাহায্যের মাধ্যমে কি করি, রোজা শুরু করি। কিন্তু এখানে যেটা সাবেক হলো যে পরে দিনে গিয়েও যেই সময় সুবহ সাদিক তো হয়েই গেছে, এরপর বেড়াও হয়ে গেছে, লোকেরা কেউ কেউ খেয়েছেও, হয়তো বা কেউ খায় নাই। এমন অবস্থায় আল্লাহ হাবিব বললেন কি, যে খায় নাই সে পুরা রোজা রাখবে, আর যে খেয়েছে সে যেন বাকিটা, হ্যাঁ বাকিটা রোজাদারের মধ্যে থাকবে। তবে আমাদের মাযহাব অনুযায়ী বা সর্বজন ওলামায়ে কেরামদের ঐক্যমতেই তার এই রোজাটা পড়ে যাবে। আচ্ছা, এরপরে আসি বাবু তাকফির নিয়াতু বিল নাফলি ক্বাবলা নিসফিন নাহার। অর্থাৎ শরঈ মানে হচ্ছে আমাদের ইসলামী যে শরিয়া, এই শরঈ বিধান অনুযায়ী, শরঈ বিধান অনুযায়ী। তো তাকফির নিয়াত বিল নাফলি ক্বাবলা নিসফিন নাহার। এখন এমন যদি হয় যে নিসফুন নাহারের পূর্বে কেউ যদি নিয়াত করে, নিসফুন নাহার হাদিস থেকে পরিষ্কার হলো, নিসফুন নাহার মানে হচ্ছে পুরা দিনের, অর্থাৎ দ্বিপ্রহার আমরা তাকে বলি, এই দ্বিপ্রহারের পূর্বেই যদি রোজা করে নিয়াত করে, এটা তার জন্য কাফি, তার জন্য যথেষ্ট হবে। আচ্ছা, এর ব্যাপারে আমরা দলিল দেখব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دخل علينا النبي صلى الله عليه وسلم, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কি হন, স্ত্রী হাদিস। তিনি বলেন, دخل علينا النبي صلى الله عليه وسلم, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে দাখিল হয়ে প্রবেশ করলেন, রাত আয়াউমান, কোন একদিন। ফাকালা হাল আনতাকুম মিন শাইইন, তিনি জানতে চাইলেন তোমাদের কাছে শাইইন বলতে লিল আকল, অবশ্যই, অর্থাৎ পানাহার করার মতো, খাওয়ার মতো তোমাদের ঘরে কিছু আছে, এটা কি দিনা লাগাতে ইয়ামান বলছিল। আমাদের প্রত্যেকটা দিকে নজর রাখতে হবে, প্রত্যেক এখানে কি ইয়ামান মানে কি লাইলাতান দিতে বলেন, দিনের বেলা প্রবেশ করলেন আর জানতে চাইলেন তোমাদের কাছে কি খাবার কিছু আছে? না, আমরা বললাম যে না, আমাদের ঘরে খাবার কিছুই নেই। আল্লাহ হাবিব বললেন, ঠিক আছে, আমি আপনার থেকে চলে যাব, এখানে খাবার নাই। আর আল্লাহ হাবিব ঘোষণা করলেন, আমি তাহলে কি করলাম, আজকের জন্য রোজা নিয়ত করলাম। বলেন তো, রাতে করছে না দিনের বেলা? অতএব দিনের বেলা নফল রোজা, এটা রমজান তো নিশ্চয়ই না, কি রোজা? নফল রোজা। অতএব খাইলে ইলজাম ছয় নয়। তোমরা আতানা ইয়াওমান আখর, এরপর অন্য একদিন আসলেন, ফাকুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আহাদিয়া লানা হাইসুন, আমাদের কি দেওয়া হয়েছে? হাইস দেওয়া হয়েছে। আচ্ছা, হাইস হচ্ছে তাআম ইয়াওমান মিনাত তামারে ওয়াস সামসা, এটা খেজুর এবং ঘি দ্বারা তৈরি, খেজুর এবং একটা রাশিয়া লেখা আছে। আর আপনাদের আবু দাদু পনির,
এরপরে পাউডার, আমরা জাতীয় যদি বলি পাউডার, হ্যাঁ, তো এই সমস্ত দিয়ে তৈরি করা হাইজ, এটা আমাদের কাছে হাতে আসে। আল্লাহ রাসূল বলেন আইনিহি, ধরো সেটা আমাকে দেখাও। আর আমার আসবাহতু সায়মান, আমি তো সকালবেলা কি করেছিলাম, রোজার নিয়াত করে আমি সফর করেছি। তো কিন্তু এটা বলার পরে ওকে কি করলেন, আটা কি করলেন, খাইলেন। এখানে হুকুম হচ্ছে, আমরা পরে পাবো, এখানে আলোচনা না করি। অজাগান নাসাই, ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলেন, সুন্নাহ কর, তিনি অতবার বললেন, ইন্নামা মাকালু সাওয়াত তাতাওউই, হ্যাঁ, কি মাসালুর রাজুলে ইউখরিজু মিন মালিহি সাদাকা ইনশা আল্লাহ ওয়া ইনশা হাবাসা। এখানে আল্লাহ রাসূল বললেন যে সাওমুত তাতাওউ মানে নফল রোজা, মিসালটা হচ্ছে কোন ব্যক্তি তার মালকে যদি কোনো সাদাকা বা দান করলো, বা দানের জন্য সে নিয়ত করলো, ইনশা আল্লাহ নিয়ত করে এখন আবার সে দিয়া দিলে দিতেও পারে, অথবা ইনশা হাবাসা, আবার যদি নিয়ত করে না এখন না অন্য কাউকে দিব বা অন্য কাজ দেবো, সেটাও সে করতে পারে। তো সেক্ষেত্রে রোজা যেটা নফল রোজা, এটা নিয়ত কেউ করেছে, নিয়ত করেছে, এই নিয়তের পরেও ইচ্ছা করলে সে নিয়তের উপরে থেকে পুরো রোজা কমপ্লিট করতেও পারে, অথবা যদি নিয়ত করে না আমি রোজা করবো না, রোজা রাখবো না, তাহলে সে রোজা এমনিও ফেলতে পারে, আল্লাহ ভেঙেই ফেলে নাকি। এরপর আরেকটু স্পষ্ট করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, قال البخاري وقال ابو الدرداء, উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা আবু দারদা ইয়াকুল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইনকাতুন তুআমান ফায়াকুলুনা লা, যদি জিজ্ঞেস করতেন তোমাদের কাছে খাবার আছে, আমরা যদি বলতাম না, ক্বালা ইন্নী সায়িম ইয়াউমা, তাহলে আমি আজকে এই দিনটা কি করলাম, قال وفعله طلحة وأبو هريرة وابن عباس وحذيفة رضي الله عنهم, ওনারাও এরকম করতেন, ঘরে এসে জিজ্ঞেস করতেন খাবার আছে, নাই, আচ্ছা আমি আজকে রোজা নিয়ে আসলাম, আছে খেতে, আচ্ছা হ্যাঁ, যেহেতু নবমীটা আমরা পরে পাবো, কিন্তু আমি বলছি যে এখানে একটা আলোচনা যাবো না এই কারণে, যেহেতু পরে আলাদা আলোচনা আছে। তো এই রোজাটাকে আদা করতে হবে নিয়াতের কারণে, ওটা টাকা রাখতে হবে। বাবু, আচ্ছা ইউকরাহু সাওমু ইয়াউমিশ শাক, সাওমু ইয়াউমিশ শাক মানে হচ্ছে ইয়াউমিশ শাক, যেই দিন চাঁদ উঠছে কি ওঠে নাই সন্দেহ আছে, এটাকে ইয়াউমিশ শাক বলা হয়। ইল্লা আন ওয়াক্তাফা সাওমান ইয়াদাদহু, এটা এখন হচ্ছে মাকরুহ হবে ইয়াউমিশ শাককে রোজা রাখা, অর্থাৎ সন্দেহের দিন, যেদিন চাঁদ উঠেছে কি উঠে নাই জানি না, পরের দিনে রমজান কি না আমি আমি নিশ্চিত করতে পারি নাই, এমন অবস্থায় রমজানের নিয়াত করে ওই দিন রোজা রাখা না। তবে এখানে বলছে ইল্লা আন ওয়াফাকা সাওমান ইয়াদাদু, যদি বিষয়টা এমন হয় যে এই লোকের নিয়মিত ভাবে রোজা রাখার একটা অভ্যাস আছে, কি করে নিয়মিত ভাবে রোজা রাখা, এই রোজাটা হতে পারে সে শুক্রবার রোজা রাখে, অথবা অন্য কোনো উপলক্ষে সে রোজা রাখে, বা একদিন পরে একদিন সে রোজা রাখে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ইয়াউমিশ শাককে রোজা রাখাটা মাকরুহ হবে না। কথাটা কি পরিষ্কার করতে পারলাম? যদি অভ্যস্ত হয়ে থাকে যে নিয়মিত ভাবে সে রোজা রাখে, এমন অবস্থায় ইয়াউমিশ শাককে পড়ে গেলেও তার একটা মাকরুহ হবে। আর সুনামা সালাসাত আইয়ামে আও আকসারা মিন আখির শাবান, অথবা যদি কেউ এমন হয় যে সে 3 দিন রোজা রাখে, সে 3 দিন রোজা রাখে, এর মধ্যে এটা পড়ে গেছে আও আকসারা মিন আখির শাবান, অথবা শাবান মাসের শেষ দিকেও সে রোজা রাখে, এটা সে অভ্যস্ত সবসময় রাখে, ও আরাদা তাকমিলা শাবান, এবং সে চায় যে শাবান মাসটা পুরোই রোজা রাখো, অতএব যদি চাঁদ না উঠে তাহলে পরের দিন
শাবান মাস, তাহলে আমি শাবান মাসটা পুরো রোজা রাখবো, এরকম নিয়তে কেউ যদি রোজা রাখে এটা ইয়ামুস সাবকে পড়েও থাকে, তাহলে তার জন্য এটা কি হবে না, মাকরুহ হবে না। কেমনি বুঝলাম? এটা ইল্লা ইস্তিসনা দিয়ে বলা হয়েছে যে মাকরুহ হবে, তবে ইল্লা, কিন্তু যদি অভ্যস্ত হয়ে থাকে সেক্ষেত্রে তার একটা মাকরুহ হবে। লা ইস্তিকবাল রমাদান, রমজানকে কি করা যাবে না, লা ইস্তিকবাল, রমজানকে অপরে টেনে আনা যাবে না। রমজান মাস আসলে চাঁদ মুকাদ্দাসের মাধ্যমে আসবে, কিন্তু আসে নাই, আপনি আগেই রমজানের রোজা শুরু করলেন, তার মানে হচ্ছে আপনার রমজান মাসকে আগে টেনে আনলেন, ধরে নিকা করা যাবে না। অন্য দীর্ঘ অভ্যাসের কারণে অন্য কোনো কারণে রাখা যাবে। আচ্ছা, এবারে হাদিস হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال إذا رأيتموه فصوموا, যখন তোমরা ভূত জমির মার্জা হচ্ছে হেলা, ভূত জমির মার্জা হেলা, যখন তোমরা ওটাকে দেখবে তখন তোমরা রোজা রাখা। ওয়াইদা রাআইতুমুহু ফাকরু, আর আবার রমজান মাস শেষে যখন তোমরা এই চাঁদ দেখবে তখন তোমরা সেখানে এটা দিয়ে সাবেত করা হয়েছে একটা হুকুম, এখান থেকে ভিন্ন আর একটা হুকুম সাবেত করা হবে। রাওয়াহু শায়খান, অর্থাৎ ইমাম বুখারী এবং মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ রিওয়ায়াত করেছেন। আচ্ছা, তো বিষয় আলোচনা যখন আমরা পরের ভাবে যাই, বাবু হাল মুতাবারু ইখতিলাফুল মাকালে, এটা নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক বর্তমান আমাদের সমাজে। ইখতিলাফুল মাকালে নিয়ে অর্থাৎ উভয় যে একটা তাৎপর্য যা দুটাই হয়েছিল বর্তমানে শুরু হয়েছে, সৌদি অমুক জায়গায় সৌদি আমরা শুরু হয়ে গেছে, আমাদের দেশে শুরু, আমাদের দেশে আবার কেউ তাদের সাথে শুরু করে, কেউ আমরা বলে যে না শুরু করা ইত্যাদি স্তর আলোচনা। তো সেই বিষয়ে আমরা এখানে কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি তার মানে তিনি এখানে কোনো রায় না দিয়া তিনি কি করছেন, প্রশ্ন রাখছেন। তিনি কি করছেন, প্রশ্ন রাখছেন যে আপনারা পাঠক পর্যন্ত যারা আছেন দলিল দেখে আপনারাই সাবেত করে নেবেন যে ইখতিলাফুল মাকালে এটা মুতাবার হবে কি হবে না। তো দেখি আমরা হাদিস কি আসছে। তো আন কুরাইবা রাদিয়াল্লাহু আনহু أن أم الفضل رضي الله عنها بعثته إلى معاذ بالشام। খুব ভালো করে মনে রাখেন, যেহেতু বর্তমান সমাজে একটা এখানে অনেক বড় ফিতনা চলছে। তো এখানে আমরা দেখি উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা তাকে পাঠালেন কোথায়, ইলা মুআবিয়া, কাকে, শাম। কোথায় পাঠাইছে, বলেন তো কাকে পাঠাইছে, কাকে পাঠাইছে, না ইলা মুআবিয়া, মুআবিয়ার কাছে পাঠাইছে, কিন্তু বলেন তো কাকে, কুরাইব। হ্যাঁ, কালা ফাকাদের তো শাম, তিনি বলতেছেন আমি সিরিয়া গিয়ে গমন করলাম, ফাকাদের তো হাজা, কি করলাম, যেই প্রয়োজন আমাকে পাঠানো হয়েছিল আমি প্রয়োজন সারলাম। ওয়াস্তাহিল্লা আলাইহি রমাদান ওয়া আনা শাম, আমি শামে থাকতে দোকানদার উদার আছে। হ্যাঁ, রায়াতুল হিলালা লাইলাতুল জুমআ, আমি চাঁদ দেখলাম এবং সেটা ছিল কোন রাতে, জুমার রাত। এরপরে যখন ওখান থেকে আমি আগমন করলাম মদিনায়, রমজান মাসের শেষের দিকে, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার কাছে প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করলেন যে কুরাইব মাতা রাআইতুল হিলাল, তুমি তো সামনে ছিলে, সেখানে তোমরা চাঁদটা দেখেছো কবে, অর্থাৎ কথা মানে কি, রমজানের শুরুর যে চাঁদটা, এই চাঁদটা তোমরা শুক্রবার দেখেছো নাকি শনিবার? আমি বললাম না, বরং আমরা দেখেছি এটা বলেন দেখেছ,
বলতো না, আমি বললাম কি হ্যাঁ এবং আমরা সকল মানুষও দেখেছি। যেহেতু মুআবিয়ার কাছে আমি গিয়েছিলাম, সে মুআবিয়া সেখানে আছে, লোকেরাও রোজা রেখেছে, মুআবিয়াও। বুঝতে পারলাম, আমরা দেখেছি শনিবার। আচ্ছা, আর আমরা রোজা রাখতেই থাকবো যতদিন না কি হয় 30 দিন পূর্ণ না। এখন 30 দিন কি হতে হবে? এই জন্য আবার পরের অংশ লিখছে আও নারাহু, আও নারাল হেলাল। হয়তো 29 দিনেও যদি আমরা দেখি যে সন্ধ্যায় চাঁদ দেখা গেছে, তাহলে তার 30 টাকা, যদি না দেখি 30, যদি আগের দিন দেখে ফেলি তাহলে 29 টাকা। যে আপনার জন্য কি যথেষ্ট হবে না? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি তো চাঁদ দেখেছেন, উনি শুক্রবার থেকে রোজা রেখেছেন, অতএব তার চাঁদ দেখাটা কি আপনার জন্য হুকুম করতে না? তার চাঁদ দেখা দ্বারা কি আপনার রোজা রাখার দরকার ছিল না? এই কিন্তু আমাদের মুখ্য অর্থাৎ স্পেশাল যেটা, যে না সেখানে তারা চাঁদ দেখেছে, তারা রোজা রাখছে, ঠিক আছে, কিন্তু আমরা চাঁদ দেখি নাই, আমরা ওই রোজা রাখি নাই। বলেন না হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এভাবেই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আচ্ছা, তো কথা পরিষ্কার, সেটা হচ্ছে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা নাকি? তো সেখানে চাঁদ অন্য এলাকায় যদি দেখাও যায়, সেই চাঁদের উপরে বা সেই চাঁদ দেখার উপরে নির্ভর করে অন্য অঞ্চলের উপরে রোজা রাখাটা ওয়াজিব হবে। আচ্ছা, এরপরে আবওয়াবু মা ইউবতিলু সাওম। আচ্ছা, এরপরে নতুন বাব, তা হচ্ছে রোজা কোন জিনিসে বাতিল হবে, কোন কারণে মাকরুহ হবে, কোন কারণে মাকরুহ হবে না, ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আলোচনা। বিরতি দরকার আছে, এই বাবটা শেষ করে আমরা ইনশাআল্লাহ 5 মিনিটের জন্য বিরতি নেব ইনশাআল্লাহ। বাবু মান আকালা আও শারিবা নাসিয়া। আমরা তো জানি ভুলে খাইলে রোজা ভাঙে না, যদি বলা হয় খালি মশলা দিতেছে, দলিল যেন দিতে পারে, এখানে দলিল স্পষ্ট। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সায়ীম, যে ভুলে গেছে সে রোজা, না আকালা আও শারিবা, সে খেয়ে ফেলেছে অথবা কোনো কিছু পান করেছে, বললেন ফালিউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পূর্ণ করে। ফাইন্নামা আতাআমাহুল্লাহু ওয়া সাকাহু, সে যে ভুলে খাইলো, এটা আল্লাহ তাকে, এটাই তো সঠিক নাকি? বাস্তবতা তো তাই। আসলে আল্লাহ পাকের হুকুম ছাড়া আমার পরিবারের কোনো ক্ষমতা নেই। আছে আমার অনেকে তো গাড়ি পেকেও গেছে মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ কয়েকবার কাছে আমার আল্লাহ কালো হয়েছে, আমি আল্লাহ রহমত জানি না, বহুবার। আবার এইবারে মনে হয় সারে কিনা বলা যায় না। তো যাই হোক, তো গাড়ি যে পেকে যায় কেউ চায়, আমার বডিটা যদি আমার বাতারে থাকতো, আমার হুকুমে চলতো, তাহলে আমার গাড়ি আমি পাত্র দিতাম, তাহলে চলে কার হুকুম? আল্লাহ তাআলার হুকুমে চলে। আমি ইচ্ছা করে কিছুই করি না, কিন্তু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি ইচ্ছা করে খাই নাই, আমি রোজাদার জানলে খাইতাম, আমাকে কেউ জোর করে ফলাইতে পারতো না, কিন্তু আমাকে আল্লাহ তাআলা ভুলাইয়া দিয়া খাওয়াইয়া, আমার তো আল্লাহ আপনি হুকুম করেছেন কোন ক্ষুধার্ত অথবা দুর্বল ব্যক্তিকে যদি খেতে দেখো রোজাদার অবস্থায়, তোমরা
স্মরণ করাই দিলে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে স্মরণ করাই তো না করেছে, আর উনি খাওয়ার পরে পেট ভরে খাওয়ার পরে মনে আসছে আমি তো রোজাদার, কোনো সমস্যা নাই। বললেন খালি উদ্দিম্মা সহবাহ, সেটা কি করে তার রোজাকে যেহেতু তাকে আল্লাহ তাআলা পান করিয়েছেন এবং খাচ্ছেন এবং পান করিয়েছেন। আচ্ছা, পরে বেড়াতে এতটুকু যে পান এই যে আকারা সোয়াটনা আসিয়া যখন তোর ভুলো করবে যদি রোজাদার খেয়ে ফেলে ফাইন নামা হুয়া রিজকু সাকাহুল্লাহু ইলাইহি ওয়ালা কাদা আলাইহি ওয়ালা কাফারা। এই রোজার কাফারা তো নাই, এই রোজার জন্য তাকে কাদাও করতে হবে না।